আমি কাউকে রেপ করেছি কিনা, আমি কাউকে স্টেপিং করেছি, আমি কারোর কাছে ঘুষ নিয়েছি কিনা, আমি কারো টাকা মেরে চলে গেছি কিনা, এগুলো তো খারাপ নাকি ভাই? তো আপনি সেই খারাপের অংশটা বলেন। মজার ঘটনা হচ্ছে আমার প্যান্টটা খুলে যায়। মজার ঘটনা, তুমি আর কত না, তুমি কি আমাকে আরো নামিয়ে ফেলতে চাও? সাকিব খান লাস্টে বললো পরবর্তী ওটাও থাকবে না, তুমি কি সেটাই দেখাতে চাও? কিং খানের জায়গায় আসতে গেলে আমাকে 27টা বছর তিলে তিলে ক্ষয়ে ক্ষয়ে একটা কিং খান হয়েছে, এমনি হয় না। আর তাকে রেটিং দেওয়া লজ্জা লজ্জা লজ্জা, এটা আমার দ্বারা না। প্লিজ আমাকে 27 বছর পরে এই কোশ্চেনটা করবে না। আমি আসলে তাণ্ডব করেছি। তাণ্ডবটা সারা পৃথিবীতে প্রায় 52টা কান্ট্রি দাবিয়ে বেরিয়েছে। আমি নিউ ইয়র্ক থেকে, অস্ট্রেলিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে আমি যখন কলটা পেয়েছি তখন আমি বুঝতে পেরেছি ছবিটার মাত্রাটা কোন জায়গায় চলে গেছে। তো ফার্স্ট আমি এতটুকু বলবো, রাফিকে মানে রায়হান রাফিকে ধন্যবাদ, শাকিল ভাইকে ধন্যবাদ, এবং আমার সাথে স্পেশালি স্ক্রিন শেয়ার করেছে এই উপমহাদেশে বিখ্যাত একজন সুপারস্টার বলা যায়, যাকে যেভাবে বর্ণনা করি না করে, কিং খান বলি, যাই বলি না কেন, সাকিব খান। আমি যে কারণে ওনাকে সম্মান দিয়ে কথা বলবো, কারণ উনি আমার কস্টিউম থেকে শুরু করে আমার ডায়লগের ব্যাপারগুলো কি হবে সেটা ওনার জন্য একটা স্পেশাল রুম ছিল এফডিসিতে, সেখানে এক্সপ্লেইন করেছে। তো উনি কতটুকু সজাগ বা কতটুকু আমার উপর ভরসা রেখেছে যে এই পারফরমেন্সটা আমি একমাত্র সিইও হিসেবে দিতে পারবো। মজার ঘটনা হচ্ছে আমার প্যান্টটা খুলে যায়। মজার ঘটনা, তুমি আর কত না, তুমি কি আমাকে আরও নামিয়ে ফেলতে চাও? সাকিব খান লাস্টে বললো পরবর্তী ওটাও থাকবে না, তুমি কি সেটাই দেখাতে চাও জাতিকে? এই জাতিকে, এই সাংবাদিক ভাইদেরকে, সুইচ সাংবাদিক ভাই, আপনারা অনেক কষ্ট করেন, অনেক রাত অবধি পর্যন্ত আমাদের সাথে কথা বলার জন্য বসে থাকেন। আপনাদের কথা কিন্তু কেউ চিন্তা করে না। প্রতিবার কিন্তু আমি চেষ্টা করি আপনাদের কথা বলার জন্য। আবারও বলবো, আজকে মুকির জাকারি হয়েছে তার 99% মুন্সিয়ানা কিন্তু আপনাদের কারণে। ওনারা কি অভিনয় করতে আসেন? অভিনয়টা কি, অ্যাক্টিংটা কি, এটা আগে নিজের ভিতরে রিয়েলাইজ করতে হবে। আমি কি লং টার্মের জন্য থাকবো, নাকি আমি 2 দিনের মেহমান হিসাবে আসবো? এখন যারা আসেন স্পেশালি আমার কাছে যেটা মনে হয়, ওনারা খ্যাতি অর্জন করতে চায়। খ্যাতিটা হচ্ছে 2 দিনের খ্যাতি অর্জন করা যায়, বিভিন্নভাবে খ্যাতি অর্জন করা যায়, অ্যাবনর্মাল কথা বলে খ্যাতি অর্জন করা যায়, বিভিন্নভাবে খ্যাতি অর্জন করে। কিন্তু খ্যাতি অর্জনটা, খ্যাতিটাকে ধরে রাখার জন্য অনেক কিছু লাগে, সেই এলিমেন্টসগুলো তার ভিতরে থাকতে হবে। তো এটা এই ধরনের কোশ্চেন কেউ করবেন না। কিং খানকে অ্যাক্টিং করতে গেলে আমাকে 27টা বছর আগে অ্যাক্টিং করে যেতে হবে। আপনি এই ধরনের কোশ্চেন আপনারা কেউ করবেন না। কিং খানের সাথে আমাকে মিলাবেন না প্লিজ। কিং খানের আজকের যে পজিশন, আমি যদি ভুল বলে থাকি আমাকে এসে সাংবাদিক ভাইরা থাপ্পড় দিয়ে যাবেন। কিং খানের জায়গায় আসতে গেলে আমাকে 27টা বছর তিলে তিলে ক্ষয়ে ক্ষয়ে একটা কিং খান হয়েছে, এমনি হয় না। আর তাকে রেটিং দেওয়া লজ্জা লজ্জা লজ্জা, এটা আমার দ্বারা না। প্লিজ আমাকে 27 বছর পরে এই কোশ্চেনটা করবে। জি, আমার কাছে অলরেডি বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মের বেশ কিছু ফিল্ম নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন ডিরেক্টর ভাইদের সাথে কথা হচ্ছে। আর 2টো সিরিয়াল করছি, কাসের ভাইয়ের এবং মাইদুর রাকিব ভাইয়ের কাজটা করছি, নিকুল কুমার মণ্ডলের কাজটা করেছি, তাদের কাজগুলো করছি। ইনশাল্লাহ অচিরে মোস্তফা কামাল রাজের একটা সিরিয়াল করব। কাজগুলো হচ্ছে, ভালো হচ্ছে। তবে ওটিটিতে যেসব কাজ আসছে আপনারা সবাই জানেন, আমি কোনো স্ল্যাং শব্দ, ডবল মিনিং ওয়ার্ডস ইউজ করি না, বিধায় আমি অনেকগুলো ফিল্ম থেকে, নাটক থেকে বাদ হয়ে যাচ্ছি। আমার ভীষণ খুশি লাগে যখন ওনারা আমাকে বাদ দিয়ে দেন, ভীষণ ভালো লাগে। কারণ দেশটা আমার, দেশটা আমার, দেশটা আমার। এই দেশটা শস্য সাফলা দেশ, সুন্দর একটা দেশ বাংলাদেশ। এইটাকে কুলুষিত করার কোনো অধিকার অন্তত আমার মতো মুকির জাকারের নাই। আমি কি এমন অপরাধ করেছি যেটা ভালো হবেন জিজ্ঞেস করছেন? এক্সকিউজ মি, আপনি সামনে আসেন। এক্সকিউজ মি, আসেন। আমি ভালো হবে কবে, কোন ক্যারেক্টারের কারণে ভালো হবেন জিজ্ঞেস করছেন? একটা কোশ্চেন করে জানেন যে আমার কোন আচরণে আপনার কাছে দর্শক জিজ্ঞেস করেছেন? না না, দর্শক মুকির জাকারিয়া ভালো হবেন কবে আপনি জিজ্ঞেস করেছেন, সেটা আপনি আমাকে এক্সপ্লেন করবেন এই দর্শকের সামনে, এই সাংবাদিক, সুইচ সাংবাদিক ভাইদের কাছে। কারণ আপনি আমাকে কোশ্চেন করেছেন, সব সাংবাদিকরা সাক্ষী আছে, আপনি জিজ্ঞেস করেছেন যে মুকির জাকারিয়া ভালো হবেন কবে, সেটা এক্সপ্লেন করবেন আপনি। এক্সকিউজ মি, আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন। না, ব্যাকগ্রাউন্ডটা বলার আগে আপনি সামনে আসেন, কাছে আসেন, বলেন, এবার বলেন। প্রশ্নটা হলো গিয়ে, যারা আপনার ভক্ত যারা রয়েছেন তাদের, আপনি
আপনি যে রোলটা প্লে করেন তাদের কাছে মনে হয় যে আপনি যে রোলটা প্লে করেন একেবারে ভিতর থেকে একটা কমিক রোল থাকে বা একটা ইসের ব্যাপার থাকে আর কি ব্যাপার থাকে সেটা এক্সপ্লেইন করো, সুন্দর করে বলি আমরা। মানে আমরা যদি একটু ওইভাবে বলি যে আমি কোনো কাউকে রেপ করেছি? না না না, আমি কাউকে থাপ্পড় মেরেছি? না, না, না। আমি তাকে স্টেপিং করেছি? নো নো, আমাকে বলতে হবে কতগুলো ব্যাড রিলেশন বলতে হবে আপনাকে। আমি কাউকে রেপ করেছি কিনা, আমি কাউকে স্টেপিং করেছি, আমি কারোর কাছে ঘুষ নিয়েছি কিনা, আমি কারো টাকা মেরে চলে গেছি কিনা, এগুলো তো খারাপ নাকি ভাই? তো আপনি সেই খারাপের অংশটা বলেন, একটা অংশ বলেন। না না, খারাপের ওই অংশ না। আপনি বলেছেন দর্শকরা জানতে চায় মুকিত জাকারিয়া কবে ভালো হবে, সেটা আপনি এক্সপ্লেইন করেন সুন্দরভাবে। না না, আপনার এখানে ক্যারেক্টারের জায়গা থেকে আবার ওই ক্যারেক্টার আপনি বলেন না, ওই একটা ক্যারেক্টার বলেন, আমি তো আপনাকে এক্সপ্লেইন করেছি। না না, ব্যাপারটা প্রসঙ্গটা আপনি কোনোদিন ছিলাম না, কোনোদিন ছিলাম না, কোনোদিন ছিলাম না। আপনি আমাকে দেখেছেন প্রমাণ, এই সমস্ত এই মানে আপনার অন স্ক্রিনে কথা বলা ওরা অনেক কিছু করবে। আমি যেটা সত্যবাদীভাবে কথা বলি সেটা আমাকে এক্সপ্লেইন করবেন পুঙ্খানুপুঙ্খ রূপে। আমাকে যেভাবে এক্সপ্লেইন করে কে বা কারা কীভাবে করছে, আমি মুকিত জাকারিয়া এই ভয়েস দিয়ে অ্যাক্টিং দিয়ে করেছি কিনা সেটা আগে দেখাবেন। সেই রোলের কথাই বলা হচ্ছে। আপনি যে রোলটা প্লে করেন সেই রোলে আপনার যে ধরেন নেতিবাচক হোক বা একজন সমাজের একটা যে চরিত্রটা আপনি রোল যে প্লেটা করেন, আমি যেটা করেছি ভাইয়া, আমি একটু বলি, আমি এমন কোনো ক্যারেক্টার করিনি যে গম চুরি করেছি। আমি সমাজে বাজে ইম্প্যাক্ট পড়বে বলে যে কোনো নাটকের থেকে আমি সরে আসি। কেন? আমি শুরুতে বলেছি কোনো ধরনের ডবল মিনিং ওয়ার্ডসের কোনো কোশ্চেন করবেন না, অ্যাবনর্মাল কোশ্চেন করবেন না। ওটা বলার অধিকার আমার আছে বিধায় আমি বলতে পারি, কারণ আমি সেভাবে চলে এসেছি। আমি আজ অবধি পর্যন্ত স্পষ্ট করে আপনাদের মতো সুইচ সাংবাদিক ভাইদের সামনে বলেছি যে আমি এই ধরনের অ্যাবনর্মাল কোনো অ্যাক্টিং করি না, করবো না, ভবিষ্যতে করবো না। প্রচুর নাটক থেকে আমাকে বাদ করে দিয়েছে, এটা আমি বিগত 10 বছর ধরে বলে আসছি। তারপরে যদি এসে বলেন মুকিত জাকারিয়া ভালো হবে, খোদা হাফেজ।